গ্রুপে স্বাগত জানাই। আমি বাপ্পা। আর আজকের টপিক হচ্ছে রাইড নিয়ে। তো আজকের রাইড হচ্ছে নৈহাটি টু টাকি। তো একটা রাইডের জন্য কী কী সেফটি কিট দরকার, চলো সেটা একবার দেখে নিই। তো ফার্স্ট অফ অল মোস্ট ইম্পর্টেন্ট ভালো একটা হেলমেট, আর এটা হচ্ছে আমার স্টিল বাড হেলমেট। আর সেকেন্ড হচ্ছে গিয়ে এটা আমার প্রো বাইকারের নি গার্ড। আর থার্ড নম্বর হচ্ছে গিয়ে এটা আমার প্রো বাইকারের হ্যান্ড গ্লাভস, মোস্টলি আমি এটাই ব্যবহার করি। আর ফোর্থ হচ্ছে গিয়ে মোটোমাইস্টের ট্যাঙ্ক ব্যাগ, এটা হচ্ছে মোটোমাইস্টের ট্যাঙ্ক ব্যাগ, খুব ভালো ট্যাঙ্ক ব্যাগটা। আর ফিফথ হচ্ছে গিয়ে রাইডিং শু, অ্যাকচুয়ালি এটা আমার রাইডিং শু না, এটা হচ্ছে ট্রেকিং শু। তো লাস্ট আমি 3টে রাইড করেছি এই শুটা পরেই। শুটা হচ্ছে গিয়ে আমার সবথেকে ফেভারিট DJI অ্যাকশন ক্যামেরা। আমি রিসেন্টলি অনলাইন কিনেছি ক্যামেরাটা মোটো ব্লগিং করার জন্য। তো এটা আমার এই ক্যামেরা থেকে আমার ফার্স্ট আজকে মোটো ব্লগিং হবে। তো এর কীরকম কী কোয়ালিটি, তো ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখতেই পারবে এর কোয়ালিটিটা কত কী। আর এই ক্যামেরাটার জন্য একটা আমি কিনেছি মাইক্রোফোন, এটা হচ্ছে লাভেলিয়ারের মাইক্রোফোন। তো এটা দিয়ে রেকর্ডিং হবে। তো আর আমার কাছে এটা তো আমি সবসময় ক্যারি করি যেখানে বাইরে যাই। হ্যাঁ, একটা পাওয়ার ব্যাংক, আর একটা হচ্ছে সেলফি স্টিক, এটা মোস্টলি নিয়েই থাকি আমি। চলো এইগুলো নিয়ে, তো আমার রাইডিং সেট আপ তো দেখিয়ে দিলাম। তো এখন বাজে সকাল 6টা, তো আমরা 7টার মধ্যে বেরোবো। তো আমি গ্রুপে একা নেই, আরও আছে অনেকে, তো সবার সাথে মিট করাবো। তো এটা আমার প্রথম মোটো ব্লগিং। আর এই যে রাইডিংয়ের যে সেট আপ দেখালাম, এটা আমার আগের থেকেই, এর আগে 3টে রাইড করেছি, কিন্তু আমার কাছে অ্যাকশন ক্যামেরা ছিল না। আমি রিসেন্টলি অ্যাকশন ক্যামেরা নিয়েছি মোটো ব্লগিং করার জন্য, আর এটা আমার ফার্স্ট মোটো ব্লগিং। Oh my god! Wow! তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক ও শেয়ার তো নিশ্চয়ই করবেন। ওকে, চলো বেশি সময় নষ্ট না করে রেডি হয়ে নেওয়া যাক। আবার আমরা অলমোস্ট সবাই রেডি হয়ে গেছি আর টাকির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আর এইটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট। আমরা যেখানেই রাইডে বেরোই না কেন, এই জায়গা থেকেই আমরা সবাই মিট করে তারপরে বেরোই। জায়গাটা হচ্ছে গরমতলা মোড়। আর চল তোরা সবাই একটু হাই করে দে, সকলকে হাই করে দে। চলো, আর বেশি হাই করতে হবে না, অনেক লেট হয়ে গেছে। এবার সবাইকে বাই করে আমরা রওনা দিই। তো রওনা দেওয়ার কথা ছিল 7টায় বেরোবো আমরা সবাই। তো 7টায় আর কেউ বেরোতে পারলাম না, এখন বাজে 7:40, অনেকটাই লেট হয়ে গেছে। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। আর এখন হচ্ছে গিয়ে প্রথম কাজ, আগে গাড়িতে পেট্রোল ভরাবো। আর সামনে পেট্রোল পাম্প, বাড়ি থেকে বেশি দূর না, 5-10 মিনিট লাগে। তো ওইখান থেকে পেট্রোল ভরিয়ে তারপর আবার রওনা দেবো। আর এইটা হচ্ছে সাহেব কলোনি মোড়, এটা সাহেব কলোনি মোড় ফ্লাইওভার। আর আমরা বাঁদিকে হচ্ছে নৈহাটি, আমরা যাব ডান দিকে। ওই যে বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে নৈহাটি যায়, সোজা নৈহাটি স্টেশন আর বড়মার মন্দির। কেউ যদি নৈহাটিতে আসেন তো অবশ্যই বড়মার দর্শন করে যাবেন। আর আমরা ডান দিকে ঢুকে যাব টান আবাল সিদ্ধি হয়ে। তো জয় বড়মার নাম নিয়ে বেরোই আমরা। আর সামনে এই বাঁদিকে হচ্ছে কল্যাণী, আর এই যে ডান দিকে হচ্ছে ব্যারাকপুর। আমরা সোজা যাব আবাল সিদ্ধি যাব প্রথমে। তো আগে গিয়ে আপনাদেরকে দেখাবো ওদিক থেকে কোথায় যাওয়া যাবে। আর বাঁদিকে হচ্ছে ইন্ডিয়ান পেট্রোল পাম্প, ওখান থেকে আগে গাড়িতে পেট্রোল ভরিয়ে নেবো। আমি যেখানে রাইডে বেরোই না কেন এইখানে পেট্রোল ভরাই, ফুল ট্যাঙ্কি করি নি এখান থেকে। তো আজকে ফুল ট্যাঙ্কি করাতে হবে না, হ্যাঁ, কিছু অল্প কিছু ভরলেই হয়ে যাবে। চলো আগে পেট্রোলটা ভরে নেওয়া যাক। তো সবার গাড়িতেই পেট্রোল ভরানো হয়ে গেছে। তো এবার চলো সুস্থভাবে সবাই রওনা দিই, ভালোভাবে রওনা দিই। চলো চলো বেরোনো যাক, চলো। তো এটা হচ্ছে আমার ফার্স্ট মোটো ব্লগিং। এর আগে আমি 3টে রাইডে গিয়েছি। আমার প্রথম রাইড হচ্ছে কি দীঘা, যেটা 2023 সালে গিয়েছিলাম। তো আর সেকেন্ড রাইড হচ্ছে পুরুলিয়া, 2024-এ গিয়েছিলাম। আবার 2024-এ থার্ড রাইড করেছিলাম ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরটা দেখেছিলাম। তো ঝাড়খণ্ড আপনারা যদি যান তো যাবেন, এই পরেশনাথ মন্দিরটা নিশ্চয়ই দেখবেন, খুব সুন্দর, খুব সুন্দর একটা মন্দির। তো সত্যি কথা বলতে, এই যে আমরা বন্ধুরা ট্রিপে বেরোই, খুবই ভালো লাগে, খুবই মজা হয়। আর এই যত বস্তু দেখছেন সবাই আমরা চাটিয়ার, হ্যাঁ, সব ছোটবেলার বন্ধু। তো ফাইনালি আমরা আবাল সিদ্ধি মোড় পৌঁছে গেছি। তো এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক। আর আমরা এটাকে ক্রস করে সোজা যাব, সোজা ঈশ্বরীগাছা মোড় যাব। সেখান থেকে ঈশ্বরীগাছা মোড়ের ওখানে একটা গোপাল সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে। তো ওইখান থেকে ডান দিকে ঢুকে যাব, ডান দিক হয়ে
আবার টাকের জন্য টান টান বেরিয়ে পড়বো। এই যে গোপাল সুইটস, এই গোপাল সুইটস থেকে ডান দিকে, তো সবাই ডান দিকে নিও, সবাই আছে তো পিছনে? ঠিক আছে, গোপাল সুইটস থেকে এই রাস্তায় ঢুকে গেলাম। এটা হচ্ছে বেড়াচাপা মোড়, আর আমরা এখানে একটু টিফিনের জন্য দাঁড়ালাম। খুব সবারই খুব খিদে পেয়েছে। তো এখন আমরা আছি হচ্ছে মন্ডল বিরিয়ানি হাউস, হোটেল রেস্টুরেন্ট আছে। গরম গরম পরোটা খাচ্ছে। পরোটার গন্ধে লোকলে খিদে আরও বেড়ে গেছে পরোটার গন্ধে। তো এইখানে টিফিনটা আমরা সেরে নিই। চলো দেখি কীরকম কী খাবার দাবার দিচ্ছে, খাবারের টেস্ট দেখি কি। দাদা একটু কাঁচা লঙ্কা দেবেন, তোর পিছনে আছে না কাঁচা লঙ্কা। তোর পিছনে কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কা চাইছে। পিছনে দেখি খেয়ে দেখি কীরকম টেস্ট। তো কেমন লাগলো তুমি পরোটা খেয়ে? খুব খিদে পেয়েছে, চলো খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। উফ, সেটা ভাঙা গরম। মোড় এই সামনেই নিউ মোড়, নিউ মোড়ের অপোজিটে মন্ডল বিরিয়ানি। আমরা এখানে টিফিনটা করেছি, যে টিফিনটা ভালোই ছিল। ও একা একা মিষ্টি খাচ্ছে, আবার আমাকে দেখাচ্ছে খা তুই খা, মিষ্টির প্রতি আমার কোনো লোভ নেই। তো আসলে আপনারা এখানে টিফিন করে নেবেন ভালো করে। আমরা গুলাইচণ্ডী এসে পৌঁছেছি। জায়গাটার নাম হচ্ছে গুলাইচণ্ডী। আর এই গুলাইচণ্ডীতেই ঘোষবাড়ি, এই ঘোষবাড়িটা খুবই ফেমাস একটা বাড়ি। তো এটা তো মিস করা যাবে, এটা দেখতেই হবে। বাড়িটাও তো খুব সুন্দর আর খুব দারুণ। আর যথারীতি এখানে শুটিং হয়, হ্যাঁ, পার্ক আছে, গার্ডেন আছে, খুব সুন্দর একটা জায়গা। সামনে দেখাই আমাদের ঘোষবাড়ির শপিং মল আছে ভালো। বাহ, আমাদের ঘোষবাড়ির শপিং মল দেখাচ্ছে আমার ভাই বিট্টু ভাই, দেখাচ্ছে ঘোষবাড়ির শপিং মল। আমাদের ঘোষবাড়ির এই যে সামনে ঘোষবাড়ির শপিং মল। আপনারাও যদি কোনোদিন এই রাস্তায় আসবেন, যদি কোনোদিন মনে হয় যে আপনারা এই রাস্তা দিয়ে পাস করছেন, তাহলে এখান থেকে ভিতরে একটা অ্যাক্সিডেন্ট বল, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ঠিক আছে, বাই মিস্টেক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। ওইদিকে সামনে খেয়াল করে নিও, এদিকে তাকিয়ে চলেছে। এটা হচ্ছে টাকি মোড়, আবার টাকি পৌরসভা পৌঁছে গেছি। এটা থুপা পৌরসভা লেখা আছে। আর এখান থেকে বাঁদিকে যেতে হবে, সব স্পটগুলো আপনাদের দেখাবো ধীরে ধীরে। সবাই আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো ফাইনালি আমরা সবাই টাকি পৌঁছে গেছি। সত্যি আমি খুব এক্সাইটেড টাকি দেখার জন্য, খুব আনন্দ হচ্ছে। বাঁদিকে হচ্ছে পার্কিং, দাদা বললো বাঁদিকে পার্কিং। তো ওই পার্কিংয়ে আমরা গাড়ি পার্ক করব, সবকটা গাড়ি। তারপরে দেখা যাক পার্কিং চার্জ কত। গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি। এখানে 20 টাকা করে পার্কিং চার্জ। তো আপনি যদি দরকার হয় আপনি আবার বার করে নিয়ে ঘুরে আসতে পারবেন, আবার আপনি এখানে রাখতে পারবেন। 20 টাকাই দিতে হবে। তো চার্জ হচ্ছে মাত্র 20 টাকা। আর আমরা লাগেজগুলো ওই ঘরটায় রেখে দিয়েছি। দেখ দাদাগুলো বলেছে কোনো অসুবিধা নেই, এখানে হেলমেট ব্যাগ যা আছে এখানে রেখে দিতে। তো আমরা রেখে দিয়েছি, রেখে দিয়ে এবার বাইরে বেরোচ্ছি। টাকি জায়গাটা একটু ঘুরে নিই। টাকি নার্সারি গেস্ট হাউস। তো কেউ যদি এসে থাকতে চান তো ওই পাশেই, একদম টাকির পাশেই টাকি নার্সারি গেস্ট হাউস আছে, এখানে থাকতে পারবেন। আর এখানে হচ্ছে স্যার কালীনাথ, তারপরে কি উঠে গেছে ঘাট, টাকি পৌরসভা। তো এই দেখুন
এই হচ্ছে গঙ্গা। তো এইখানে একটা সুন্দর একটা দেখছি দিশা দ্য রিভার সাইড হোটেল আছে। তো এখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন হোটেলে। এখানে জায়গাটা কিসের জন্য করেছে বুঝতে পারছি না। এই তো গঙ্গা, টাকি ইচ্ছামতি নদী, এটা হচ্ছে ইচ্ছামতি নদী। আচ্ছা, ওপারে কি বাংলাদেশ? ওই যে দ্বীপটা, ওটা বাংলাদেশি দ্বীপ, এদিকে ডান দিকে। আচ্ছা, আমরা এপারে এই যে ইন্ডিয়া আছি আর ওপারে হচ্ছে আমার হবে ওই যে দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ।